আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে Xiaomi তরফ থেকে Redmi 10C এই ফোনটি বাংলাদেশের বাজারে আমরা অফিশিয়ালি লঞ্চ হতে দেখলাম। আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ এন্ড এই ফোনটির সেল শুরু হবে হচ্ছে এপ্রিলের 26 তারিখ থেকে। তো এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আমরা তাদের ওই প্রিভিয়াস Redmi 9C যে ফোনটি রয়েছিল সেই ফোনটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করিনি, কারণ সেই ফোনটি আসলে ওইভাবে বাংলাদেশের বাজারটা ধরতে পারেনি। বাট এবার যে তারা তাদের এই Redmi 9 সিরিজের আপগ্রেডেশন ভার্সন Redmi 10Cটা বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, এটা হচ্ছে গিয়ে সত্যি মনে হচ্ছে যে এবার Xiaomi কিছু একটা বাংলাদেশের বাজারে লঞ্চ করছে, যেটা নিয়ে মানুষ কথাবার্তা বলছে। তো এই ফোনটি নিয়ে আজকের ভিডিওতে আমিও কিছু কথাবার্তা বলবো, আমার পার্সোনাল কিছু অপিনিয়নও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আর বেশি কথা না বলি, আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই। Redmi 10C এই ফোনটি আজকে এপ্রিলের 20 তারিখ বাংলাদেশের বাজারে Xiaomi তরফ থেকে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে এন্ড যে ফোনটি বাংলাদেশের বাজারে সেল শুরু হবে 26 এপ্রিল থেকে। এন্ড এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে কম্পিট করবে মূলত হচ্ছে ওয়ালটনের তরফ থেকে একটি ফোন রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে S8 মিনি। তো এই S8 মিনির সাথে মূলত এই Xiaomi Redmi 10C এই ফোনটি কম্পিট করতে আমরা দেখবো বাজারে। তো প্রথমে যদি আমি Redmi 10C এই ফোনটি ডিজাইন নিয়ে ছোট করে আপনাদের কিছু বলতে চাই, তাহলে আপনাদের প্রথমে যেটা বলতে হয় যে এই ফোনটি ব্যাক সাইডে যে আপনারা স্কোয়ার শেপের একটা ক্যামেরা মডেল দেখতে পাচ্ছেন, সেটা আমার কাছে কাইন্ড অফ ওয়ার্ড লেগেছে। আশা করি আমার সাথে অনেকে আপনারা এগ্রি হবেন। এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা ডিসপ্লেতে একটা ওয়াটার ড্রপ নচ কিন্তু লক্ষ্য করবো, এবং সেই সাথে এই ফোনটির ব্যাক সাইডে একটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা আপনাকে ভালো গ্রিপ দিতে কিন্তু সহায়তা করবে। এবং সেই সাথে এই ফোনটির 3টি কালার অপশন থাকবে, হুইচ ইজ ব্ল্যাক, ব্লু অ্যান্ড গ্রিন। তো Redmi 10C এই ফোনটির যে বিষয়গুলো আসলে Xiaomi আমাদের সামনে সবচেয়ে বেশি হাইলাইট করছে, তার ভিতর থেকে সবচেয়ে অন্যতম হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। সো টিপিক্যাল বাজেট সেগমেন্টে যে ফোনগুলোতে আমরা ডিসপ্লেগুলো পেয়ে থাকি, সেই ফোনগুলোর তুলনায় এই ফোনটিতে আসলে একটা বড় মাপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.71 ইঞ্চি ডিসপ্লে কিন্তু সচরাচর আমরা এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে পাই না। অ্যান্ড এখানে হয়তো এই জিনিসটা আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে যে বড় ডিসপ্লে ওয়ালা একটি ফোন বাজেট সেগমেন্টে আমরা পাচ্ছি। বাট এখানে সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে এই ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু HD+। অ্যান্ড যেমনটা বললাম যে এই ফোনটি কিন্তু কম্পিট করতে হবে ওয়ালটনের S8 মিনি ওই ফোনটির সাথে। তো ওই ফোনটি কিন্তু আমরা এই বাজেট সেগমেন্টেই ফুল HD+ এর ডিসপ্লে পাচ্ছি, বাট এই ফোনটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা HD+ এর ডিসপ্লে পাচ্ছি, যেটা অনেকটা হতাশ করলো আর কি। এন্ড সেই সাথে তাদের হাইলাইটেড বিষয়গুলোর কথা যেহেতু বলছিলাম, তারপর যেটা বলতে হয় যে জিনিসটা তারা খুব বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে এই ফোনটির পারফরমেন্স সেকশন। এই ফোনটির পারফরমেন্স সেকশনে তারা এবার স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটি দিয়ে দিয়েছে এই বাজেট সেগমেন্টে, এন্ড যেটা সত্যি খুবই প্রশংসনীয়। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে কিন্তু একদম টপ ক্লাস পারফরমেন্স আমাদের এখন পাওয়া উচিত, যেহেতু বেশ ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। এন্ড সেই সাথে এই ফোনটির আমরা ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পেতে চলেছে, এবং সাথে থাকবে একটি এর 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এই ফোনটির ফ্রন্টে আমরা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছি। তো ব্যাক ক্যামেরা সেটআপে আমরা এখানে কিন্তু মূলত ওই আলট্রা ওয়াইড সেন্সরটা মিস করে যাচ্ছি। একটা আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু এখানে আসলে খুবই প্রয়োজনীয় একটা ফিচার। আমি মনে করি যে আলট্রা ওয়াইডটা আসলে স্কিপ করাটা ঠিক না, বাট এখানে যেহেতু ওই প্রাইজিং এর জন্য কিছুটা জায়গায় কাটছাট করতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো এই ফোনগুলোর ক্ষেত্রেই কিন্তু মিসিং পাচ্ছি। যেহেতু প্রাইস কম রাখা হয়েছে, সেক্ষেত্রে কিছু জায়গায় কাটছাট থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। দেন এই ফোনটিতে আমরা পেতে চলেছি হচ্ছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা হচ্ছে এই বাজেট সেগমেন্টে সেরা বলা চলে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে আমরা কোনো কমপ্লেন করার জায়গা খুঁজে পাবো না, এবং সেই সাথে পারফরমেন্স সেকশনে একদম টপ ক্লাসটাই আমাদের জন্য অফার করা হচ্ছে। বাট এই ফোনটির কমপ্লেন করার জায়গা মূলত দুইটা। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে প্যানেল। তো এত বড় একটা ডিসপ্লে, সেখানে যদি আমরা আসলে ওই পিক্সেলের ঘাটতিটা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিজ্ঞতাটা তেমন একটা ভালো হবে না। সো এখানে অবশ্যই একটা ফুল HD+ এর ডিসপ্লে আমাদের কাম্য ছিল। তো এখানে আমি ছোট করে যদি আমার একটা অপিনিয়নের কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে এই ফোনটির যে পারফরমেন্স সেকশনটা, সেখানে আসলে যদি আমরা একটু কম শক্তিশালী চিপসেটও পেতাম, সেক্ষেত্রে আমাদের কোনো কমপ্লেন থাকতো না। বাট এই ফোনটির ডিসপ্লেটা কিন্তু আমার মতে একদম ফুল HD+ হওয়া উচিত ছিল। এবং সেই সাথে অবশ্যই ব্যাক সাইডে ক্যামেরা সেন্সরটা, সেখানে আমরা একটা আলট্রা ওয়াইড সেন্সরটা খুব মিস করে যাব, যেটা আসলে আমি মনে করি যে এই বাজেট সেগমেন্টে দেওয়া উচিত। তো Redmi 10C এই ফোনটির দুটি ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, 464 এবং 4128। তো 464 জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে, সেটি বাংলাদেশের বাজারে মূল্য রয়েছে 12,999 টাকা, এবং 4128 জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে, সেটি বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারণ করেছে Xiaomiর তরফ থেকে 13,990 টাকা। তো এখানে আমি যেটা হচ্ছে একটা জিনিস মিস করেছি, 6 জিবি র্যামের একটি ভেরিয়েন্ট থাকা উচিত ছিল। 14,000 টাকা বাজেট সেগমেন্টে যদি একটা 6 জিবি র্যামের ভেরিয়েন্ট থাকতো, সেক্ষেত্রে ব্যাপারটা আরেকটু পারফেক্ট হতো। তো 26 এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হচ্ছে, ইউজার রিভিউ দেখলে এই ফোনটি সম্পর্কে আরও ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।